দেখতে পাচ্ছেন আমার এখানে আমার মেট্রো রেলের কার্ড রয়েছে, এমআরটি কার্ড। এক্ষেত্রে আমার কার্ডটি যখনই আমি মোবাইলে টাচ করালাম, টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কার্ডের ব্যালেন্স এখানে দেখাচ্ছে। প্রথমত আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে। ঢাকা মেট্রো রেল অ্যাপটি ডাউনলোড করার পর দেন আপনি ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর লগইন এবং সাইন আপ নামে দুইটি অপশন দেখতে পারবেন। আপনি যদি সাইন আপ করতে চান সেক্ষেত্রে আপনার তথ্য দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন। এখানে সাইন আপ করা অত্যন্ত সহজ। না চাইলেও আপনি সাইন আপ নাও করতে পারেন। সেক্ষেত্রে স্কিপ করে জাস্ট চলে আসবেন। আমি স্কিপ করে চলে এসেছি। স্কিপ করে চলে আসলে এ ধরনের ইন্টারফেস বা হোম পেজ দেখতে পারবেন। প্রথমত হটলাইন অপশনে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে মেট্রো রেলের হটলাইন নাম্বারগুলো দেখতে পারবেন। আপনি যদি মেট্রো রেল যাতায়াতের সময় কোথাও বিপদে পড়েন কিংবা কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনি এই হটলাইন নাম্বার দুটিতে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন। তাছাড়াও যদি আপনি মেট্রো রেলের ভিতরে কোনো কিছু কুড়িয়ে পান কিংবা আপনার কোনো কিছু হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি লস্ট অ্যান্ড ফাউন্ড এই অপশনে এসে দেখতে পারবেন। যখন আপনার কোনো কিছু হারিয়ে যাবে কিংবা আপনি কোনো কিছু মেট্রো রেলের ভিতরে কুড়িয়ে পাবেন সেক্ষেত্রে আপনি কন্ট্রোল রুমে গিয়ে যোগাযোগ করবেন এবং কন্ট্রোল রুমের এক্সেস ফেয়ার কালেকশন কাউন্টারে আপনাকে যোগাযোগ করতে হবে। আপনার কোনো কিছু হারিয়ে গেলে কিংবা আপনি কোনো কিছু পেয়ে থাকলে সেটি সফটওয়্যারের মাধ্যমে অ্যাড করা হবে এবং অ্যাড করার পরে আপনি এখানে লস্ট বা ফাউন্ড এই অপশনটিতে গিয়ে দেখতে পারবেন। এরপর রয়েছে এমআরটি পুলিশ। এমআরটি পুলিশে ক্লিক করলে আপনি এমআরটি পুলিশের তথ্য বা যোগাযোগের নাম্বার দেখতে পারবেন। পাশাপাশি এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন রয়েছে। মেট্রো রেল সম্পর্কে সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। আপনার মনে যেই প্রশ্নটি ঘুরপাক খাক না কেন আপনি এই অপশনটিতে এসে দেখতে পারবেন বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর দেওয়া রয়েছে। এখন রয়েছে ফেয়ার ক্যালকুলেটর। এই অপশনটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ভাড়া কত টাকা। এরপর এখানে কারেন্ট ব্যালেন্স রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার যদি এনএফসি এনেবল থাকে আপনার ফোনে সেক্ষেত্রে আপনি এখানে এনএফসি এনেবল ফোন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এমআইটি কার্ডটি স্ক্যান করাতে পারেন অথবা আপনি জাস্ট আপনার কার্ডটি এখানে টাচ করুন। দেখতে পাচ্ছেন আমি টাচ করিয়েছি এবং বর্তমানে আমার ৩৩ পয়সা ব্যালেন্স রয়েছে এবং পূর্বে আমি কোথায় কোথায় গিয়েছিলাম এবং কত টাকা ভাড়া এটি কিন্তু এখানে দেখাচ্ছে। তাছাড়াও নরমাল অ্যান্ড্রয়েড ফোন যাদের ফোনে এনএফসি সিস্টেমটি নেই সেক্ষেত্রে আপনারা নরমাল অ্যান্ড্রয়েড ফোন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে অ্যাড কার্ডে ক্লিক করুন। অ্যাড কার্ডে ক্লিক করার পর আপনার র্যাপিড ওয়াশ কার্ড নাকি এমআরটি কার্ড সেটি এখান থেকে সিলেক্ট করুন। আমার যেহেতু এমআরটি কার্ড সো আমি এখান থেকে দ্বিতীয় অপশন সিলেক্ট করব। কার্ডটি সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনার কার্ড নাম্বার দিবেন এবং রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন। এরপর রেজিস্ট্রেশনের সময় আপনি যে নামটি ইউজ করেছিলেন আপনার নামটি দিবেন। এরপর সেভ কার্ডে ক্লিক করবেন। সেভ কার্ডে ক্লিক করার পর যখন আপনার কার্ডটি সেভ হয়ে যাবে তখন আপনি কার্ডটিতে ক্লিক করলেই আপনি আপনার কার্ডের ব্যালেন্স এবং অন্যান্য হিস্টোরি দেখতে পারবেন। যেহেতু এখন পর্যন্ত অ্যাপটি আছে কাজ চলমান রয়েছে সো বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য যাদের এনএফসি সিস্টেম নেই তারা কিন্তু কার্ড অ্যাড করে ব্যালেন্স দেখতে পারবেন না। তবে অতি দ্রুতই কাজ সম্পূর্ণ হবে এবং অতি দ্রুতই আপনি আপনার কার্ডের ব্যালেন্স দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে।